হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি এই ভিডিওতে তুলে ধরেছি আমাদের দেশের ধনী 10 জন ব্যক্তি সম্পর্কে। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে आपके सामने एक बड़ा सा रेड बटन है। दबा दिया। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। তো বন্ধুরা, 10 নম্বর রয়েছে ইকবাল আহমেদ। ইকবাল আহমেদ একজন বাংলাদেশের বংশীত ব্রিটিশ উদ্যোক্তা। তার জন্ম 1956 সালে। সেই অনুযায়ী তার বর্তমান বয়স 67 বছর। তিনি ম্যানচেস্টারে চিংড়ি আমদানি করে তার ভাগ্য গড়ে তুলেছেন। তার দুটি কোম্পানি সিমার্ক এবং ইফকো, শিপিং, হোটেল অ্যান্ড রিয়েল এস্টেট উন্নয়ন, আতিথেয়তা এবং খাবারের ব্যাপক আগ্রহ রয়েছে। তার সাফল্য তাকে যুক্তরাজ্যের অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত করেছে। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ 250 মিলিয়নেরও বেশি। এরপর 9 নম্বর রয়েছে রাগিব আলী। প্রথমে তিনি সাধারণ একজন লেখক হিসেবে ক্যারিয়ার শুরু করলেও কঠোর পরিশ্রম ও সততার মাধ্যমে আজকে তিনি এই পর্যায়ে এসেছেন। তিনি সিলেট টি কোম্পানি লিমিটেড, সিলেট ও চট্টগ্রামের আরও বেশ কয়েকটি চা কোম্পানির চেয়ারম্যান তিনি। তার জন্ম 1938 সালে। সেই অনুযায়ী তার বর্তমান বয়স 87 বছর। এছাড়াও তিনি অসংখ্য ট্রাস্ট ও শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ 250 মিলিয়নেরও বেশি। এরপর 8 নম্বর রয়েছে ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। তিনি একজন বাংলাদেশি রাজনীতিবিদ। তার জন্ম 1942 সালে। সেই অনুযায়ী তার বর্তমান বয়স 81 বছর। তিনি 2008 থেকে 2012 পর্যন্ত চাঁদপুর 1 আসনের প্রতিনিধিত্বকারী জাতীয় সংসদ সদস্য এবং 2011 থেকে 2013 পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশের একজন অর্থনীতিবিদ, সরকারি কর্মচারী এবং লেখক। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ 400 মিলিয়নেরও বেশি। এরপর 7 নম্বর রয়েছে গিয়াসউদ্দিন আল মামুন। তিনি বাংলাদেশি একজন ব্যবসায়ী। তিনি রাজনীতিবিদ তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়িক অংশীদার। মামুন দুর্নীতির একাধিক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে 2007 সাল থেকে কারাগারে রয়েছেন। তাকে 3টি মামলায় 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, যার মধ্যে 2টি দুর্নীতির জন্য। তিনি চাঁদাবাজি, দুর্নীতি, অবৈধ অস্ত্র রাখা এবং কর ফাঁকি সংক্রান্ত আরও 20টি মামলায় অভিযুক্ত। তবে যাই হোক, বর্তমানে তার সম্পত্তির পরিমাণ 400 মিলিয়ন ইউএস ডলার। এরপর 6 নম্বর রয়েছে আহমেদ আকবর সোবহান, একজন বাংলাদেশি ব্যবসায়িক এবং সমাজসেবী। তার জন্ম 1952 সালে। সেই অনুযায়ী তার বর্তমান বয়স 71 বছর। তিনি বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। বসুন্ধরা গ্রুপ রিয়েল এস্টেট, সিমেন্ট উৎপাদন, কাগজ ও সংশ্লিষ্ট পণ্য, ইস্পাত পণ্য, এলপি গ্যাস এবং শিপিং সহ বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করেন। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ 606 কোটি টাকারও বেশি। এরপর 5 নম্বর রয়েছে সৈয়দ আবুল হোসেন। আবুল হোসেন একজন বাংলাদেশি ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। তার জন্ম 1951 সালে। সেই অনুযায়ী তার বর্তমান বয়স 72 বছর। তিনি বর্তমানে SAICO ইন্টারন্যাশনাল লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান। তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন 2011 থেকে 2012, যোগাযোগ প্রতিমন্ত্রী এবং 2009 থেকে 2011 স্থানীয় প্রতিমন্ত্রী, সরকার পল্লী উন্নয়ন সহ অপারেটিভস হিসাবে দায়িত্ব পালন করেন। তার বর্তমান সম্পত্তির পরিমাণ 1 বিলিয়ন ইউএস ডলার। এরপর 4 নম্বর রয়েছে সজীব অজয় জয়। তিনি একজন বাংলাদেশি ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। তার জন্ম 1971 সালে। সেই অনুযায়ী তার বর্তমান বয়স 52 বছর। তিনি আওয়ামী লীগের একজন সদস্য এবং উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে বাংলাদেশের সরকার। যাই হোক, বর্তমানে তার সম্পত্তির পরিমাণ 1 বিলিয়ন ইউএস ডলার। এরপর 3 নম্বর রয়েছে সালমান এফ রহমান। তিনি একজন বাংলাদেশি ব্যবসায়ী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং জাতীয় সংসদের সদস্য। তার জন্ম 1951 সালে। সেই অনুযায়ী তার বর্তমান বয়স 72 বছর। বর্তমানে তিনি মন্ত্রী পরিষদের মন্ত্রী পদে অধিষ্ঠিত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি তার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। 2017 সালে বেইজিং ভিত্তিক হুরুন গ্লোবাল দ্বারা প্রকাশিত বিশ্বের বিলিয়নারদের তালিকায় তিনি 1685তম স্থানে ছিলেন। তিনি বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান, যেটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম সংস্থা। তিনি অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল অনার্স ATCO সহ বেশ কয়েকটি বাণিজ্য সংস্থার সভাপতি ছিলেন। তবে যাই হোক, তার বর্তমান সম্পত্তির পরিমাণ 1.3 বিলিয়ন ইউএস ডলার। এরপর 2 নম্বর রয়েছে তারেক রহমান, যিনি তারেক জিয়া নামে পরিচিত, বাংলাদেশি রাজনীতিবিদ এবং ব্যবসায়ী, যিনি ফেব্রুয়ারি 2018 সাল থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল BNP
এর বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক দুইবার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে। তার জন্ম 1966 সালে। তারেক জিয়া অল্প বয়স থেকে রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং 2000 এর দশকের প্রথম দিকে তার মায়ের প্রধানমন্ত্রী থাকাকালীন বাংলাদেশের জাতীয়তাবাদী দলে বিএনপির বিশিষ্ট হয়ে ওঠেন। 2018 সালে 2004 ঢাকা গ্রেনেড সংগঠিত করার জন্য তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে যাই হোক, তার বর্তমান সম্পত্তির পরিমাণ $1.5 বিলিয়ন। এরপর 1 নম্বর হয়েছে মুসা বিন শমশের। তার জন্ম 1945 সালে। সেই অনুযায়ী তার বর্তমান বয়স 78 বছর। তিনি একজন বাংলাদেশি ব্যবসায়ী এবং ড্যাটকো গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা। ড্যাটকো গ্রুপটির মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে অন্যান্য দেশের শ্রম রপ্তানি করা। এছাড়াও তিনি একজন আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী। তবে যাই হোক, তার বর্তমান সম্পত্তির পরিমাণ $12 বিলিয়ন।